এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। স্যার, আপনার কথা ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো আমার হয়েছেই। যেদিন তোমার বাবা টাকার অভাবে তোমাকে ভর্তি করতে পারছিল না, সেই দিন আমার টাকা দিয়ে এই কলেজে তোমাকে ভর্তি করা হয়েছে। সেটাই আমার সব থেকে বড় ভুল। যাও, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও। দিলি তো এইভাবে একটা নিরহ ছেলে জীবন নষ্ট করে। হ্যাঁ দিলাম, কিন্তু বিশ্বাস কর এইটা আমি চাইনি। আমি চেয়েছিলাম আরো কাছে পেতে, কিন্তু হয়ে গেল তার বিপরীত। আমি অন্যায় করেছি, ভীষণ অন্যায় করেছি। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। একটা কথা ভেবে রাখিস, যেভাবেই হোক ওকে আমার করবই। সেটা কিভাবে? সময় হলে সব বুঝতে পারবি। ₹10 received on phone pay. কি রে, কি হয়েছে তোর? কিছু না আব্বা। কিছু না বললেই হলো? বললাম তো কিছু না। ঠিক আছে, ছোটবেলায় তোর মা মারা গেছে। সেই ছোট্ট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। কোনোদিন আমি তোকে তোর মায়ের অভাব বুঝতে দিইনি। আমি মনে করেছি আমি তোর আব্বা, আমি তোর মা। আর যদি তোর মনের কথা না বলিস তাহলে কি করে বুঝবো? যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তো তুই নিশ্চয়ই বলতিস। আব্বা মানে? হ্যাঁ বল। আমাদের কলেজে শাইনকে আমি মিথ্যা দুর্নাম দিয়ে বার করে দিয়েছি। এটা তুই কেন করেছিস মা? আমি ওকে ভীষণ ভালোবাসি। ওকে এই অপবাদটা দিয়ে আমার করতে চেয়েছিলাম, কিন্তু ঠিক আছে, এটা নিয়ে তুই দুঃখ করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো প্রিন্সিপাল, আমি শ্রাবণীর ড্যাডি বলছি। স্যার, আপনি ওটা আমার বাড়িতে? আসুন আসুন। মা, আব্বা, দেখো কে এসছে, আমার কলেজের স্যার। বসেন। না না ঠিক আছে, আমি একটা বিশেষ কথা বলার জন্য এসেছি। শাহিন, তুমি একটা ভালো স্টুডেন্ট, আর ভ্যান নিয়ে একটা লেবারের কাজ করতে যাচ্ছ। জানেন স্যার, শাহিনকে নিয়ে আমাদের বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। জানেন স্যার, গরিবদের স্বপ্ন দেখতে নেই। ও যখন ভ্যান নিয়ে বাইরে যায় তখন আমার এই বুকের পাঁজরটা ভেঙে চুরমার হয়ে যায় স্যার। আমার বুকের পাঁজর ভেঙে চুরমার হয়ে যায়। এটা আমরা চাই না, কিন্তু আমরা যে গরিব, শাহিনকে যে অন্য কলেজে অ্যাডমিশন করাবো তার অর্থ আমাদের নেই। তাই চোখে দেখা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আপনারা কান্না করবেন না, ও আর কোনোদিনই লেবারের কাজ করবে না। তাহলে কি করবে? কেন, একটা স্টুডেন্ট যা করে পড়াশোনা। স্যার, হ্যাঁ, আজ থেকে তুমি পড়াশোনা করবে। এখানকার সব থেকে বড় কলেজে তোমাকে অ্যাডমিশন করানো হবে। চলো আমার সঙ্গে এক্ষুনি চলো। হ্যাঁ মানে? তোমাকে কিচ্ছু বলতে হবে না, বাবা মার স্বপ্ন পূরণ করে দেখাও। তোমার কাছে ওদের অনেক আশা। আপনার এই ঋণ। শাহিন, এ তুমি কি করছো?
যাও ড্রেসটা চেঞ্জ করে এসো, আমি বসছি। পল্লিগ্রাম টিভির তুলনা হয় না। শাহিন শোন, Rupees 20. কিছু Received বলবা, on আব্বা? PhonePe. হ্যাঁ বলা বলতে গেলে আমি এই মোমিন ঘটককে নিয়ে তোর জন্য একটা মেয়ে দেখতে গিয়েছিলাম। মেয়েটা দেখতে শুনতে ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তা আমি বলছিলাম রকিকে সাথে নিয়ে তুই না হয় একবার মেয়েটা দেখে আয়। না আব্বা, তুমি যখন দেখে এসছো তখন আমার যাওয়ার কোনো দরকার নাই। শাহিন যখন যাবো নাই বলছে, তুমি না হয় গিয়ে বিয়ের দিনটা পাকা করে এসো। ঠিক আছে, তোমরা যা ভালো বলছো তাই করো। দারুণ।